দর্শক, মুনতাহা নামে সে মেয়েটা ফিরে এসেছে। নিখোঁজ হওয়ার প্রায় 11 নভেম্বর পর থেকে আজকে পর্যন্ত যে কদিন হয়েছে, সে আজকে ঠিক বেলা 12টা বা সোয়া 12টার দিকে ফিরে এসেছে। আমার সামনে সে মেয়েটা আছে। আমরা একটু কথা বলতে চাই কি হয়েছে। মেয়েটা হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি গ্রামের। তার পরিবারের পক্ষ থেকে থানায় একটা জিডি করা হয়েছে এবং তাকে গত 11 নভেম্বর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। অদ্যাবধি সে আজকে ঠিক বেলা সোয়া 12টার দিকে ফিরে এসেছে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, তার চেহারা না দেখায়। আচ্ছা, কি হয়েছে একটু শুনি তো। আমাকে বাবু চৌধুরীহাটে নিয়ে গেছিল গাড়ি করে। তারপর ওখান থেকে ফিল পর্যন্ত নিয়ে গেছি, ইটের ফিলের নিয়ে যাওয়ার পর ট্রাকের গাড়ি করে আমাকে একটা বোরিং এ নিয়ে গেছে। বোরিং এ নিয়ে গিয়ে এখানে 2 জন লোক ছিল, ওরা আমাকে নির্যাতন করছে। তারপর নিয়ে গিয়ে নির্যাতন করছে, আমাকে খাবার দেয় নাই, দিছে মানে একদিন দিছে একদিন দেয় না এরকম। তারপর আজকে আমাকে ফিরে এনে দিছে ইয়াতে আমাদের বাড়িতে ইসলামী হাটের এখানে। কিসে করে নিয়ে এসেছে তোমাকে? আমি ট্রাকে করে আসছি। ওরা ট্রাকে করে নিয়ে আসছে? জি। তোমাকে এখান থেকে কে নিয়ে গেছে? বাড়ি থেকে বাবু নিয়ে গেছে। বাবু নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? প্রথমে নিয়ে গেছে ইসলামী ইয়াতে চৌধুরীহাটে। হ্যাঁ, তারপরে সেখান থেকে মানে ফিল্ড পর্যন্ত নিয়ে গেছে। ফিল্ড এটা কোথায়? এটা তো আমি মানে চিনি না, ভালো করে চিনি না, আমি এখানে যাই নাই তো, মানে চিনি না এরকম। ট্রাকে কে কে ছিল? মানে 2 জন ছেলে ছিল। ট্রাকে তোমাকে কে তুলে দিয়েছে? বাবুর সাথে ওই ট্রাকে যারা ছিল তাদের কি সম্পর্ক তুমি জানো কিছু? না। আচ্ছা, আজকে কিভাবে এনে দিয়েছে তোমাকে? আজকে আমাকে ওরা মানে হুমকি দিছে, তারপর আমাকে নামাই দিছে। যায় কোথায় নামিয়ে দিয়েছে? ইসলামী হাটের ওখানে। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা সবচেয়ে বিষয় ছিল, অর্থাৎ গত বুধবারের আগের বুধবারে এই মেয়েটা নিখোঁজ হয়। তাহলে বুধে 8, বৃহস্পতিতে 9, শুক্রে 10, শনিতে 11। আজকে প্রায় 11 দিন পরে এই মেয়েটা বাড়িতে ফিরে এসেছে। কি হয়েছে না হয়েছে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় ছিল না। আমাদের কাছে বিবেচ্য বিষয় ছিল, ছবিতে হয়তো মেয়েটাকে অনেক বড় একটা মেয়ে দেখাচ্ছিল, আসলে তেমনটা নয়। এই যে মেয়েটার হাত পা এখন কাঁপছে, এরকম একটা অবস্থা। এবং এই বাড়িঘরের মানুষগুলো এখানে এসে জড়ো হয়েছে। তো আজকে আসার পরে এলাকাবাসী আমাকে জানিয়েছে যে ট্রাকে করে নিয়ে যাওয়ার কথাটা বলছে। তো আমি বলছি যে আমি এলাকার কারো কাছে শুনবো না কোনো কিছু, আমি মেয়েটার কাছে কথা শুনতে চাই। যেহেতু মেয়েটা একটা ভিকটিম, তার চেহারাটা দেখানো এখানে কোনোভাবে সমীচীন নয়। এবং যেহেতু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে, থানায় একটা জিডি করা হয়েছে এবং এটা একটা সেন্সিটিভ ইস্যু, স্পর্শকাতর একটা বিষয়, তাই মেয়েটার মুখ থেকে আমরা শুনলাম। মেয়েটাকে এর চেয়ে বেশি প্রশ্ন করাটা আমার সমীচীন হবে না। মেয়েটার বয়স মনে হয় না 14+ হবে, 14 বছর বা সর্বোচ্চ 15 বছর। হ্যাঁ, 10 সালে হয়েছে, 2010 মার্চ নাকি এপ্রিলে হয়েছে। আচ্ছা, মার্চ এপ্রিলে 2010 সালে হয়েছে। আচ্ছা, তাহলে 13 বছর প্লাস এরকম একটা বয়স হয়েছে। থানায় একটা জিডি আছে, যেহেতু জিডি আছে থানায়, থানা জিডিটা পুলিশে এটা তদন্ত করবে এবং মেয়েটার সাথে কথা বলবে। আপনারা নিঃসন্দেহে খেয়াল করছেন মেয়েটার হাতগুলো কিভাবে কাঁপছে, এই হচ্ছে যে বিষয়। তো আমরা মেয়েটাকে আর না দেখালাম। আমি তাদের পরিবারের যারা আছে, পরিবারের সদস্যদেরকে আমি পরামর্শ দেব, যেহেতু থানায় একটা জিডি হয়েছে, থানায় যাতে যে কথা বলে, দায়িত্বরত অফিসার যিনি আছেন তার সাথে কথা বলে। এটা একটা মহিলা এবং একজন কিশোরী সংক্রান্ত বিষয় এবং এখানে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হচ্ছে। এর সত্যতা যাচাই এবং এটার পরে আইনগত কি পদক্ষেপ আছে সার্বিক বিষয়ে থানা পুলিশের ব্যবস্থা নেবে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি এলাকা থেকে 13 বছর বা 14 বছর বয়সী একটা মেয়ে গত 11 নভেম্বর সন্ধ্যার পরে সে নিখোঁজ হয়েছে। আমরা গত বৃহস্পতিবার এই বিষয়ে আমরা একটা লাইভ তুলে ধরি এবং আমরা সবার সহযোগিতা চেয়েছিলাম এবং সেই প্রেক্ষাপটে ঠিক শনিবার 11 দিন পরে মেয়েটা সোয়া 12টার দিকে আবারও বাড়িতে ফিরে আসে। মেয়েটা কিভাবে ফিরে আসে তা আপনাদেরকে জানিয়েছে। বাকি বিষয়টুকু প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটা প্রত্যাশা। আমরা যে কোনো মেয়ের নিরাপত্তার বিষয়ে
সবসময় সোচ্চার থাকি এবং আজে বাজে মন্তব্য করা থেকে প্রত্যেকে বিরত থাকবেন। পুলিশের তদন্ত করে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। একে নিয়ে যান, একে ঘরে নিয়ে যান, একে ঘরে নিয়ে যান। ওর লইরে থানার যাব, ওর মারে এখন থানার যাবে লাগবে, এই জন্য থানা যায় জিডি যা